হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমরা বাংলা পরীক্ষাটা কমপ্লিট করে ফেললে তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের আগামী পরীক্ষাগুলো শুভ হোক। এবং তোমাদের যে আগামীকালকে ইংরেজি পরীক্ষা রয়েছে, তার জন্য আমি তোমাদের কিছু সাজেশন দেবো আজকে। কী রকম সাজেশন? আজকে আমি তোমাদের 2 নম্বরে বড় কোশ্চেন তোমরা তো অলরেডি মুখস্থ করে ফেলেছো। আজকে আমি 2 নম্বরে সাজেশনগুলো দেবো, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা থেকে। দেখো, উত্তর সহ কিন্তু আমি তোমাদের মানে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি উত্তর সহ। তোমরা যারা স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও, যারা নোট করবার করে নাও, কালকে কিন্তু এই পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে। সেরকম তার মধ্যে আমি তো উত্তর করে দিয়েছি, তার মধ্যে আমি লাল কালিতে স্টার মার্ক দিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখতে থাকো, আমি কি বলছি। প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নাও, পড়তে পারলে তো ভালোই, কিন্তু যারা একটু চাইছো স্যার সাজেশন করে দিন বা আর কিছু, তাই জন্য আমি বলবো যেগুলো লাল স্টার মার্ক দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কালকের জন্য করে যাবে। দেখো, প্রথমে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড আমি চ্যাপ্টারটি বলি, তোমাদের রয়েছে। প্রশ্ন হচ্ছে, হাউ ওয়াজ দ্য হল হোয়ার অ্যালিস রিচড? যে হল ঘরে পৌঁছেছিল অ্যালিস, সেটা কেমন ছিল? তারপর চলে আসছি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো, ডেসক্রাইব দ্য টেবিল অ্যালিস কেম অ্যাক্রস ইন দ্য হল। সেই টেবিলটার বর্ণনা দাও, যে হল ঘরে ওই অ্যালিস দেখতে পেয়েছিল, টেবিলটার কাছে এসেছিল। পরের প্রশ্ন করে দেখো, এগুলো আস্তে আস্তে স্ক্রিন নিয়ে নাও, আমি আস্তে আস্তে ওঠাবো, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নাও, পড়তে লেগে যাও। 7 কোশ্চেন দেখো, বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট হারি। বলছে অ্যালিস কিন্তু ওই জিনিসটা, আচ্ছা কোন জিনিসটা আমরা তো পড়বই, খুব দ্রুত করলো না, তাড়াহুড়ো করলো না। কোন জিনিসটি? হোয়াট ওয়াজ অ্যালিস নট গোয়িং টু ডু ইন হারি অ্যান্ড হোয়াই? কেন করলো না, কি করলো না তাড়াহুড়োতে? তো বাকিগুলো দেখে নাও। আমি কোশ্চেন নাম্বার 9-তে চলে আসি। দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য আফটার এফেক্ট টু ড্রিঙ্ক দ্য কন্টেন্ট অফ দ্য বটল। বটলে যে জিনিসটা ছিল সেটা পান করার পরবর্তী এফেক্ট, পরবর্তী প্রভাব কি পড়েছিল অ্যালিসের ওপরে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, হোয়াট রং ডিড অ্যালিস ডু প্লেইং ক্রিকেট? মানে ক্রিকেট খেলার সময় অ্যালিস কোন ভুলটা করেছিল? হাউ ডিড সি পানিশ হারসেলফ ফর দিস? আর এটার জন্য সে নিজেকে কিভাবে শাস্তি দিয়েছিল? অ্যান্সার লেখা আছে নিচ থেকে, অবশ্যই তোমরা অ্যান্সারগুলো লিখে নাও, নোট করে নাও, আগামীকালকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। কোশ্চেন 12, সুন হার আই ফেল অন আ লিটল গ্লাস বক্স। খুব তাড়াতাড়ি তার চোখ কোথায় গিয়ে পড়লো? ওই কাঁচের বক্সের উপর গিয়ে পড়লো। হোয়াট ওয়াজ দ্য লিটল গ্লাস বক্স অ্যান্ড হোয়াট ওয়াজ ইনসাইড দ্য বক্স? বক্সের ভিতরে কি ছিল? ঠিক আছে, চলো দেখে নাও। চলে আসি পরের পেজে, নেক্সট পেজ। কোশ্চেন নাম্বার 12 দেখো, হোয়াই ডিড অ্যালিস ডিসাইড টু ইট দ্য কেক? কেন অ্যালিস সিদ্ধান্ত নিল কেকটিকে খাওয়ার? কোশ্চেন নাম্বার 13, লাস্ট কোশ্চেন, হোয়াট সোশ্যাল ক্যান বি ট্রেসড? হোয়াট সোশ্যাল ক্যান বি ট্রেসড ইন ডাউন দ্য র্যাবিট হোল? ডাউন দ্য র্যাবিট হোল এই যে কবিতায় কোন ধরনের সামাজিক প্রেক্ষাপট দেখতে পাওয়া যায়? ওকে, এই কটা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে যাবে। আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টারে। তোমাদের পরবর্তী প্রস পিস হচ্ছে 3 কোশ্চেন, 3টে কোশ্চেন। কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোশ্চেনগুলো আসতে পারে দেখে নাও। হোয়াট কোশ্চেন্স ডিড অ্যারাইজ ইন দ্য মাইন্ড অফ দ্য জার? জারের মনে কোন প্রশ্নগুলো উদয় হয়েছিল? নেক্সট দেখো, বাকিগুলো তো অবশ্যই যারা ভালো স্টুডেন্ট তারা তো সবকটাই করবে, এবং যারা মনে করছো যে আমি একটু দুর্বল, আমার জন্য কিছু বেছে নিই, তাদের জন্য এই লাল কালিগুলো কিন্তু স্টার মার্কগুলো তোমাদের জন্য। বাকি সমস্ত কোশ্চেন তুমি স্ক্রিনশট নিয়ে পড়তে শুরু করে দিও। Why was the Tsar dissatisfied with the answer the scholars and the learned? এই যে জ্ঞানী ব্যক্তি, স্কলার ব্যক্তিদের প্রতি যে তারা উত্তর দিয়েছিল, তাদের প্রতি সন্তুষ্ট হতে পারেননি কেন, অসন্তুষ্ট ছিলেন কেন? নেক্সট বাকিগুলো নিয়ে নাও, আস্তে আস্তে ওঠাচ্ছি আমি। কোশ্চেন নাম্বার 5 দেখো, ওয়াই ওয়াজ দ্য হারমিট ফেমাস? ওই সন্ন্যাসী কিসের জন্য বিখ্যাত? হোয়ার ডিড হি, সে থাকতো কোথায়? তারপর কোশ্চেন নাম্বার 6 দেখো, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট? সন্ন্যাসীকে দেখা করার আগে কেন জার সাধারণ জামা পোশাক পরেছিলেন? ওকে, বাকিটা নিয়ে নাও, আমি পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ দেখো, কোশ্চেন নাম্বার 10টার দিকে ফলো করি। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড? শরীরের কোন অংশতে ওই নারিয়ালা লোকটির আঘাত পেয়েছিল? হোয়াট ওয়াজ ম্যানস কন্ডিশন হুইন হি অ্যারাইভড? যখন লোকটি এসেছিল তার পরিস্থিতি, তার অবস্থা কেমন ছিল? কোশ্চেন নাম্বার 11, হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান? ওই আহত লোকটি কিভাবে যত্ন নিয়েছিল, কিভাবে তাকে সুস্থ করে তুলেছিল জার? তারপর চলে আসে কোশ্চেন নাম্বার 13, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। হু সেড দিস? কে বলেছিল? টু হুম, কাকে? অ্যান্ড হোয়াই, কেন বলেছিল? নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখে নাও। 15-এ বলা হচ্ছে, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার? ওই আহত লোকটি জারের কাছে কোন প্রতিজ্ঞাটি করেছিল, কোন কথা দিয়েছিল? ঠিক আছে, নেক্সট পেজ।
কোশ্চেন নাম্বার দেখো 18, হাউ মেনি টাইমস ডিড দ্য জার আস্ক দ্য হারমিট ফর দ্য অ্যান্সার টু হিজ কোশ্চেন্স? কতবার জার ওই হারমিটকে সন্ন্যাসীকে প্রশ্নগুলো করেছিলেন উত্তর জানার জন্য? হোয়াই ডিড নট দ্য হারমিট গিভ অ্যান্সার টু দ্য জার অ্যাট ফার্স্ট? ওই হারমিট প্রথমে সন্ন্যাসী প্রথমে জারকে উত্তর দিতে চায়নি কেন? ওকে, উত্তরগুলো ভালো করে দেখে নেবে, পড়ে নেবে। খুব সুন্দর তো লেখা আছে, একদম পারফেক্ট ফুল মার্কস পাওয়ার মতো করে অ্যান্সার করতে খুব সহজ ভাষা করা আছে, অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে। কোশ্চেন নাম্বার 19, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার বাই দ্য হারমিট? প্রথম প্রশ্ন কি ছিল, সন্ন্যাসীর উত্তর কি ছিল? 20, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, হোয়াট ওয়াজ ইটস অ্যান্সার? দ্বিতীয় প্রশ্ন কি ছিল, তার উত্তর কি ছিল? অবশ্যই তিনটে প্রশ্ন এবং তার উত্তর হারমিট কি দিয়েছিল, কিন্তু অবশ্যই করে যাবে, একটা তো শিওরলি দেবে। ওকে, 21, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, হোয়াট ওয়াজ ইটস অ্যান্সার? 3 নম্বর প্রশ্ন কি ছিল এবং তার উত্তর কি ছিল? এবং আমি যদিও আমি একটা স্টার মার্ক দিইনি এখানে, কোশ্চেন নাম্বার 22টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান? সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কোনটি? অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস টু দ্য জার? এবং জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ছিল হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান কেম হিম? যখন ওই দাঁড়িয়ে লোকটি তার কাছে এসেছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আমি বলবো, এটা অবশ্যই দেখে যেও। নেক্সট পেজ। এবার তোমাদের চলে আসে হক রুস্টিং যে বলে যে কবিতাটা আছে, সেখান থেকে কি প্রশ্ন তোমরা দেখে যাবে কালকের জন্য। বলছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আই সি ইট ইন দ্য টপ অফ দ্য উড সাজেস্ট? এই ফ্রেজটা আমি জঙ্গলের সবচেয়ে উপরে থাকি, বাস করি, এর অর্থ বলতে কি বোঝানো হয়েছে? ব্যাকল ডিসকাশন নিয়ে নাও, পড়ে নাও। চলো প্রশ্ন নম্বর 4-এ চলে আসি। হোয়াট ডাজ দ্য ওয়াক সে অ্যাবাউট হিজ ক্লোজড আই? ওই যে চোখ বন্ধ করে থাকে ওই বাজ পাখি, সে কি অর্থ মিন করতে চাইছে এখানে? কোশ্চেন নাম্বার 6, হোয়াই আর হাই ট্রিজ অ্যাডভান্টেজাস টু দ্য হক? বাজ পাখির কাছে উঁচু গাছ কিভাবে তার সুবিধা করে দেয়, কেন তার সুবিধা করে দেয়? কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডাজ দ্য হক মিন বাই দ্য ইয়ার্স বুয়েন্সি অ্যান্ড দ্য সানস রেস? এই ইয়ার্স বুয়েন্সি অ্যান্ড সান রেস বলতে বাজ পাখি এখানে কি বলতে চেয়েছে? ওকে, টু দ্য নেক্সট পেজ। চলো কোশ্চেন নাম্বার 10 দেখো, হোয়াট আর দ্য ফিজিক্যাল ফিচার্স দ্যাট মেড দ্য হক অ্যান এক্সপার্ট হান্টার? ওকে, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তার শারীরিক যে বৈশিষ্ট্যগুলি, কোন বৈশিষ্ট্যগুলি বাজ পাখিকে এতটা শিকারে দক্ষ করে তুলেছিল? কোশ্চেন নাম্বার 12, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার? বলছে পুরো সৃষ্টিকেই নেওয়া হয়েছিল আমার পাগুলোকে তৈরি করার জন্য, আমার প্রত্যেকটা পালক তৈরি করার জন্য। হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস লাইন? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসতে পারে বলে আমার মনে হয়, এমনকি চলে এসে হতেও পারে। কোশ্চেন নাম্বার 13, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট? এখন আমি সৃষ্টিকে কি করে আমার পায়ের কাছে রাখি, পায়ের নিচে রাখি। হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস লাইন? এই মানে বলতে এই লাইনের অর্থ কি বুঝেছে বাজ পাখি নিজেকে? কোশ্চেন নাম্বার 15, আই কিল হোয়ার আই প্লিজ? আমি হত্যা করি যেখানে আমি শান্তি পাই, যেখানে আমি আনন্দ পাই, বিকজ ইট ইজ ওয়াল মাইন, কারণ এটা সবটাই আমার। হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস লাইন? এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র নট অনলি 2 মার্কস, শুধুমাত্র 2 নম্বরের জন্য না, এই লাইন থেকে তোমাদের বড় কোশ্চেনও আসতে পারে। সো 2 নম্বর ভালো করে গেলে তোমরা অবশ্যই বড় মার্কসও কিন্তু কভার করে দিতে পারবে। সাজেশন থাকবে সবগুলো কোশ্চেন, স্টার মার্কগুলো অবশ্যই করে যাওয়া। কোশ্চেন নাম্বার 16, হোয়াই ডাজ দ্য হক সেই দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলে যাবো আমরা পরের পাতায়। কোশ্চেন নাম্বার 19, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট? কোনো যুক্তি আমার অধিকারকে খর্ব করতে পারবে না। হোয়াট ইজ দ্য রাইট অফ দ্য হক? এই বাজ পাখির অধিকারটি কি? হাউ ডাজ ই জাস্টিফাইজ রাইট? তার অধিকারকে সে কিভাবে বিবেচনা করে? কোশ্চেন নাম্বার 20, দ্য সান ইজ বেন মি? সূর্যই আমার পিছনে থাকে। হোয়াট ডাজ দ্য হক ওয়ান্ট টু সে বাই দিস লাইন? এই লাইনে অর্থ দিয়ে বাজ পাখি কি বোঝাতে চেয়েছে? নেক্সট চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়ে, কবিতা সনেট 73, সনেট নাম্বার 73। চলো প্রশ্নগুলোকে দেখে নিই, সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ইম্পর্টেন্টগুলো দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, হাউ ডাজ শেক্সপিয়ার use the imagery of autumn to describe aging in the sonnet? Question number 5, when yellow leaves are none or few to hang, what do the yellow leaves symbolize in this line? যখন ওই হলুদ পাতাগুলি অথবা কোনোই নয় অথবা কিছুটা কি ঝুলে থাকে, এই লাইনের অর্থ বলতে যে হলুদ পাতাগুলো অর্থ বলতে কি বোঝানো হয়েছে এখানে? কোশ্চেন নাম্বার 8 দেখে ফেলি, হাউ ডাজ দ্য ইমেজ অফ দ্য বেয়ার রিন চয়েস এনহ্যান্স দ্য ডিম অফ ডিকে? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার ইজ লাইফ টু দ্য টুইলাইট অফ সানসেট? খুব গুরুত্বপূর্ণ, কেন কবি এখানে তুলনা করেছেন তার জীবনকে ওই এরকম দিনের একটা টুইলাইট হিসাবে? ওকে, টুইলাইট মানে কি বলতো, গোধূলি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হুইচ বাই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে?
হোয়াট ডাজ দ্য ব্ল্যাক নাইট রিফার টু দিস লাইন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, এক্সপ্লেন দ্য মেটাফর অফ ডেথ সেকেন্ড লাইফ। মৃত্যুর দ্বিতীয় সত্তা বলতে কি এখানে কি বোঝানো হয়েছে? অবশ্যই 100%, অবশ্যই মনে হচ্ছে যে চলে এসছে, 100% বলে রাখলাম, আসতেও পারে, তোমরা অবশ্যই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে। নেক্সট দেখো আমি ওঠাচ্ছি কোশ্চেন নাম্বার 17-তে চলে আসি। হোয়াট ডাজ দ্য অ্যাসেস সিম্বলাইজ ইন দ্য থার্ড কোট্রেন? ঠিক আছে, তৃতীয় প্যারাতে আমরা যে অ্যাসেস শব্দটা দেখছি এখানে সিম্বলাইজ কি করেছে? 18, explain the line as the deathbed where one it must expire. খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19, consumed with that which it was nourished by. বলছে উপভোগ করেছি, ভোগ করেছি, যেটা আমাকে আস্তে আস্তে বড় করে তুলেছিল, লালন পালন করেছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস লাইন? কবি এখানে অর্থ কি বোঝাতে চেয়েছেন? নেক্সট তোমাদের লাস্ট কবিতার পার্ট, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এখান থেকে যারা প্রশ্ন লিখতে চাও অবশ্যই ছোট প্রশ্নগুলো দেখে নিও। দেখো 2 নম্বরগুলো কি বলছে? অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। ঠিক আছে, হোয়াট আর দ্য গ্রিন বেল্টস? সবুজ বলয়। হোয়াই ডু দ্য স্লাইড ক্লোজার টু দ্য পোলস? কেন তারা মেরুর দিকে সরে যাচ্ছে? নেক্সট আস্তে আস্তে নিয়ে নাও স্ক্রিনশট যারা নেওয়ার। চলে আসি ইম্পর্টেন্ট কোশ্চেন 4 নম্বরে। হোয়াট আর দ্য জায়েন্ট ডাস্ট বোলস? বৃহৎ ধুলোর বাটি বলতে কি বোঝানো হয়েছে? বাকি ওরা হচ্ছে দেখে নাও। তারপর চলে আসে কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো। হাউ উড লাইফ বি ডিফারেন্ট ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট কবিতায় জীবন কিভাবে আলাদা সেটা বোঝাতে হবে। অবশ্যই ভালো কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, হোয়াট কাইন্ড অফ পিপল উইল ফিল দ্য সিটিজ? কোন ধরনের লোকেরা ওই শহরটাকে পরিপূর্ণ করবে? হোয়াট উইল দে নট অ্যাফোর্ড? কোন জিনিসটির প্রতি তারা পরিশ্রম দিতে পারবে না, কিনতে পারবে না, অ্যাফোর্ড কিনতে পারবে না। নেক্সট দেখো 13, উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লঞ্চ। হোয়াই উইল দ্য ফ্রন্ট লঞ্চ বি ক্রাউডেড উইথ ভেজিটেবলস? সবজির দ্বারা পরিপূর্ণ হয়ে উঠোন কেন কবি এখানে এই লাইনটি বোঝাতে চেয়েছেন। হাউ উইল পিপল মেনটেন পাবলিক বিল্ডিংস? কিভাবে লোকেরা ওই পাবলিক বিল্ডিংগুলো মেনটেন করবে? অর হোয়াই উইল পিপল ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক? কেন তারা নিজের সময় ব্যয় করবে, নিজের কাজের পরে কেন সময় ব্যয় করবে ওই পাবলিক বিল্ডিংসের জন্য? ওকে, খুব ভালো একটা প্রশ্ন, এটাও কিন্তু 100% দিয়ে রাখলাম, অবশ্যই মুখস্থ করে যেতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 16 বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন দ্য টেম্পল ইন রোম? কেন কবি কবিতায় রোমের মন্দিরের কথা উল্লেখ করেছেন? রোমের মন্দির, টেম্পল ইন রোম, খুব ভালো একটি লাইন, অবশ্যই করে যেতে হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, হোয়াট আর দ্য কার্থেজ মেনশন ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট কবিতায় কার্থেজকে মেনশন করা হয়েছে কেন? বাকিগুলো নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আমি 21-এ চলে যাবো। 21 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট প্রেডিক্ট অ্যাবাউট কোরিয়ান আর্মাডাস ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? কোশ্চেন নাম্বার 22, লেট দেম হ্যাভ দ্য লিটল টাইম ইন দ্য সান। তাদেরকে কিছুটা সময় রৌদ্রের মধ্যে কাটাতে দাও, সূর্যের মধ্যে কাটাতে দাও। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস লাইন? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা এই উত্তর সহ মুখস্থ করে নেবে। আমি আজকে উত্তর সমস্ত প্রশ্ন দেখিয়ে দিলাম, কারো কোনো সমস্যা হবে না উত্তর নিয়ে, খুব সহজ ভাষা উত্তরগুলো লেখা রয়েছে। কোশ্চেন নাম্বার 24, আজকে শেষ প্রশ্ন, দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও এক্সপ্লেন দ্য লাইন। এই যে আর্কটিক অন দ্য রেডিও লাইনটি, এটাও খুব গুরুত্বপূর্ণ লাইন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, নোট করে নাও। ওকে, তো তোমার জন্য অবশ্যই শুভকামনা রইল। আমি সব চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, অবশ্যই তোমরা আজকে এই প্রশ্নগুলি মুখস্থ করে নাও, দেখে নাও। ওকে, আজকে রাখছি, আজকে বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।